সে কি আউটকাম আসে বা আপনাদের পরামর্শের উপরে আমি নেক্সট প্রসেসটা করবো। এবং এবং অবশ্যই অবশ্যই সাথে আছি। এবং আমরা যদি কমিউনিটি আছি, যদি আমি মানে আই লাভ টু হেল্প, মানে হেল্প বলে ঠিক হবে না, রান টুগেদার, মুভ টুগেদার, যেটা এটা সবাই ধরেন সচেতন হইলেই হবে। কারণ এই দেশটা তো আমাদেরই, আমাদের সন্তানের অবশ্যই জন্য আমরা করতেছি, তা আমরা যদি একটু সচেতন না হই কিভাবে হবে স্যার? এখানে শুধু বড় ভাই, আপনার কাছে সচেতনতা আমার একটা বা প্রশ্ন অন্য ছিল। কিছু না। জি জি প্লিজ বলেন। আমার একটা প্রশ্ন হলো যে বড় ভাইয়ের কাছে, যে বড় ভাই বললো যে ইম্পোর্ট করতেছে একটা নেট। তো আমার আসলে একটা ছাদ বাগান আছে, তার সাথে আমার সামনে যে আমার উঠান আর কি, উঠানের একটা বাগান আছে। তো আমি চাচ্ছিলাম ভাইয়ের কাছ থেকে একটু জানতে যে এটা 33 শতকে, অর্থাৎ 33 শতকে এটার কস্ট কত পড়তে পারে আর কি, এই নেট দিয়ে যদি আমি মানে নেটে আমি ঘেরাও দিই। বলি, আমি বাই দ্য ওয়ে অলরেডি আমি অনেক দূর আগায় গেছিলাম একটা কমার্শিয়াল কোম্পানিকে দেওয়ার জন্য। তো তখন তারা যে নেট দিল, আমি নেটটা দেখলাম যে এটা আসলে আমি যে গোল নিয়ে আগাচ্ছি, যে ধরেন বেগুন বা মানে আপনি তো মানে মরিচেরটা তো থ্রিপস, মানে 50 মেশ হলো থ্রিপসও কন্ট্রোল করে, আর 40 মেশ হলো আপনি আপ টু এফিড। তো আমি যখন এটা করার চেষ্টা করলাম, ইন্ডিয়ান যে নেটটা আসলে ওইটা আপ টু দ্য মার্ক না। আমি গত বছরও মেলায় গেছিলাম চায়নায়, তো এটা আমি মানে টেস্ট বেসিসে আনছি। তো এটা আসলে ওরা বলতেছে যে গ্যারান্টেড, যে 50 মেশ হলে আপনার আপনি আপ টু মরিচ পর্যন্ত, মানে সিক্সের পর তার ছোটই নাই, আমি যতটুকু জানি, আমি অত এক্সপার্ট না। তো কিন্তু এখন এখানে আমি, আমার ইচ্ছা ছিল এখানে ইন্ডিয়ানটা বেচতেছে 110 টাকা স্কোয়ার ফিট। বাট আমার গোলটা ছিল যে আমি আসলে, এটা আমার বিজনেস ইন্টেনশন না, আমার ইন্টেনশন ছিল যে মানে আমরা একটা ইসের মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে করা যাকে উই হেল্প ইচ আদার। তো এখানে আমি হিসাব ঠিক করে আছে। দেখলাম এটা যদি মানে আমার মানে সরকারের যে কৃষি ভিত্তিক যে যে ইটা আছে, যদি ওইটার মধ্যে হয়, এখানে সর্বোচ্চ আমার ধারণা 80 টাকার মধ্যে আমার মানে আমরা ই করে দিতে পারবো, মানে ব্রেক ইভেন হয়ে যাবে। তো এখন ঠিক আছে। মুশকিল হচ্ছে, তো সহযোগিতা তো সরকারের পক্ষ থেকে আসতে হবে। ধরেন যেমন ভ্যাট, আমাদের 11% ভ্যাট দিতে হয়। আমি আমি নিজে নিজে আমি ধরেন আমি আগাছা, আমি যেহেতু মানে আগাছা নাশক ঘাস মারার আমি ওষুধ দিব না দেখে আমি নিজে ছোট মিনি ট্রাক্টর ইম্পোর্ট করছি, চেইন হলার। আমি ওটাকে একটু মডিফাই করে নিছি, যে আমি হিসাব করে দেখছি আমার এটার দাম পড়ছে ধরেন আহ কত 75,000 টাকা। আমি ক্যালকুলেশন করছি এটা আমার যদি 100 ঘন্টা চলে আমার টাকা উঠে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা থ্যাংক একটু ইউ স্যার। শর্ট করব, হ্যাঁ শর্ট করব। আর সরি স্যার, আপনি যেটা, সরি সময় না বেশি নেওয়ার জন্য। সমস্যা নাই। আপনি যিনি প্রশ্ন করলেন কত খরচ, আমি আপনাকে আবারও বলছি এটা আসলে ওনাদের কাছে আছে, আমাদের কাছেও আছে, তবে এই মুহূর্তে আপনাকে হয়তো আমরা জানাতে পারছি না। এটা ক্যালকুলেশন আছে, যারা আমরা কাজ করছি আমাদের কাছে ক্যালকুলেশনটা আছে যে নেট হাউসে বেগুন উৎপাদন করলে আমার কত খরচ আসবে, নরমালি এটা রিটার্নটা কেমন আসবে। আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আপনার হচ্ছে আর ও আই যেটা আমরা বলি, হ্যাঁ রিটার্ন, যে একটা ইনভেস্ট করে সেখান থেকে কতটুকু রিটার্ন আসবে, এই হিসেবটা আপনি চাইলে পরে পাবেন। আমি আমার আজকে আলোচনার উপরে অন্য কারো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ স্যার, আমার আরেকটা প্রশ্ন স্যার যে আমার একটু প্রশ্ন আপনি, ছিল স্যার। জি প্লিজ ভাই আমি বলেন, একটু নতুন প্রশ্নটা কেউ করে বলেন। নিই। ওই স্যার যে আপনি যে, হ্যালো। হ্যাঁ আমি একটু প্রশ্নটা করে নিই, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বীজ লাইসেন্সের ক্ষেত্রে আপনি ওই যে আরেকটা লাইসেন্স নিতে হবে, যেটা এগ্রো কি জানি বললেন, আমি ভুলে গেছি। সিড তো ওই অ্যাসোসিয়েশন, লাইসেন্সটা পাওয়া যাবে কিভাবে? সিড অ্যাসোসিয়েশন, এটা সিড অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলাতে আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনাকে লাইসেন্সটা দিয়ে দিবে। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন প্লিজ। স্যার আমরা তো, আমি নিজে স্যার আর কি ভার্মি কম্পোস্ট উৎপাদন করি। তো আমরা ওই ভার্মি কম্পোস্টটা বিক্রি করার মতো হিউজ পরিমাণ মার্কেটটা পাচ্ছি না স্যার। আর এটার কিভাবে লাইসেন্স নিতে হয় এটা যদি একটু ভালো করে বলতেন স্যার। দুজনের কথা একসাথে বলি। যে যিনি বললেন যে সিড অ্যাসোসিয়েশনের লাইসেন্স কিভাবে পাবো, ওদের ওই যে একটা নোটিশ আছে, নোটিশটা আপনি দেখলেই বুঝতে পারবেন ওখানে লাইসেন্সটা কিভাবে নিতে হয় ডিটেলস বলা আছে, অথবা তাদের জেলা অফিসে যোগাযোগ করলে পাওয়া যায়। আর যিনি ভার্মি কম্পোস্টের প্রশ্ন করলেন, ভার্মি কম্পোস্ট জি স্যার। মার্কেট পাচ্ছি না, এইটা আসলে সবার জন্যই কমন প্রশ্ন। মার্কেট বের করে নিতে হবে, কষ্ট করে হলেও বের করতে হবে। আমার আজকের একটা ছবি ছিল ভার্মি কম্পোস্ট, সায়েম ভার্মি কম্পোস্ট, নাম দেখবেন সায়েম ভার্মি কম্পোস্ট, হ্যাঁ বাংলায় লিখবেন ফেসবুকে। একদিনে কিন্তু তৈরি হয় নাই, সেই 2018 সাল থেকে ধুকে ধুকে তৈরি হয়েছে, এবং ফেসবুকেই হচ্ছে ওনার মার্কেট। এই যে ওনার মার্কেটটাই হচ্ছে ফেসবুকে। যে ছবিটা আমার সাথে তোলা দেখছেন এটা 2020 সালের ছবি, এবং আজকের পর্যায়ে 2025 সালে এসে উনি মার্কেটের চাহিদা এখন পর্যন্ত পূরণ করতে পারে না। মানে এত ডিমান্ড,
এবং মূলত এটা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পোস্টার দিয়ে, ফেসবুকে বিজ্ঞাপন চালিয়ে, ফেসবুকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, বড় 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 কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে কিন্তু উনি সাপ্লাই দিচ্ছেন। ঠিক আছে। আর লাইসেন্সিং এর কথা বলি, লাইসেন্সিং এর কথা আমি বলেছি, আগে খামার বাড়ি থেকে ঢাকা থেকে নিতে হতো, এটা একটা জটিল প্রক্রিয়া। টেস্ট রিপোর্ট নিয়ে তারপরে তাদের কাছে আবেদন করতে হতো। বিশেষ করে প্রথমে আপনাকে কি করতে হবে, স্যাম্পলটা টেস্ট করে টেস্টের রিপোর্ট নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আপনাকে পৌঁছাইতে হবে। এখন এটা সম্ভবত শিথিল করে নতুন সার যে নীতিমালা আসতেছে, এটা জেলা এবং আপনার হচ্ছে বিভাগীয় পর্যায়ে এই লাইসেন্সিং এর পাওয়ারটা দিয়ে দিবে তারা। সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে। জি স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ আপনাদের স্যার। কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সংক্ষেপে সেশন রিলেটেড প্রশ্ন করেন, কারণ আমাদের ক্লাস অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম, আমি দক্ষিণবঙ্গ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বলছি স্যার। আমার প্রশ্ন হলো স্যার, আমি একজন ছোট উদ্যোক্তা বলা যায়। যেমন আমি ভার্মি কম্পোস্ট করি, আমার মাসে 1 টন প্লাস হয়। এবং আমি এই কিছুদিন আগে স্যার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প থেকে গুণগত মানের বীজ উৎপাদন সংরক্ষণের উপর পুরস্কার পাইছি। আর আমি কিছু স্যার বোম্বাই মরিচের বীজ সংরক্ষণ করেছি, অর্থাৎ আমি বীজ উৎপাদন করি, যেটা ইউনাইটেড তারা আমার কাছ থেকে 2 কেজি বোম্বাই মরিচের বীজ নিবে, তারা আমাকে 40,000 টাকা করে দিবে কেজি। এখন স্যার আমার ইটা হলো, যেমন আমি ভার্মি কম্পোস্ট করি বা গুণগত মানের বীজ, যেমন বাড়িমুখ 6 বা বিভিন্ন ধান বা বিরি ধান বা প্রশ্নটা করবেন, বা প্রশ্নটা করবেন। এখন আমার প্রশ্ন, জি স্যার প্রশ্নটা করতেছি। এখন আমি এটা লোকালি আমার স্থানীয় যে কৃষক আছে তাদের কাছে আমি বিক্রি করতেছি, কিন্তু আসলে এটা আমি কিভাবে একটু দাম বেশি পাওয়ার জন্য বা এর যে মানে প্যাকেটিং সিস্টেম, এটা আসলে কিভাবে করতে পারি, কোন প্রক্রিয়া আগাইলে আমি সহজে এটি করতে পারি স্যার? তো আবার বড় উত্তর চেয়ে বসলেন, তারপরে বলি শর্টকাটে। সেটা হচ্ছে আপনি বিভিন্ন পোস্টারিং করতে পারেন। আপনার যে মানে আপনার নাম বা লোগো সহ আপনার হচ্ছে পলি প্যাকেট পাওয়া যায়। আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করে পলি প্যাকেট তৈরি করতে পারেন। এটারও সিস্টেম আছে। আর 2 নম্বর সিস্টেমটা হচ্ছে আপনার যদি আপনি বলেন যে মানুষের কাছে আস্থা কিভাবে তৈরি করবেন, সেই জায়গায় আমার সুপারিশ হচ্ছে আপনি 5,000 টাকা খরচ করে একবার একটা টেস্ট করাবেন। টেস্ট করাইলে হবে কি, আপনার কাছে একটা অথেন্টিক একটা সার্টিফিকেট থাকবে, যে সার্টিফিকেট বলে দিচ্ছে যে আপনার এই ভার্মি কম্পোস্টের কোয়ালিটি কেমন, কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার এখানে মানে বিদ্যমান আছে। অর্থাৎ আপনার এটা ব্যবহার করলে আপনার মাটিতে কি পরিমাণ পুষ্টি সাপ্লাই হবে, এটা একদম পরীক্ষিত। আপনি কোনো ভালো ঢাকা ইউনিভার্সিটি হোক, যেখানে হোক, একটা তাদের ল্যাব থেকে একটা পরীক্ষা স্যাম্পল পাঠিয়ে একটা পরীক্ষা করে আপনার এই পরীক্ষার রেজাল্ট, মানে আপনার ল্যাব টেস্টের রিপোর্টটা আপনার কাজে লাগান। সেটাকে প্রিন্ট করে বড় বড় পোস্টার আকারে কিংবা সাইনবোর্ড আকারে আপনার কারখানায় রাখেন, কিংবা ফেসবুকে দেন, কিংবা ক্লায়েন্টদের সামনে এটা উপস্থাপন করেন যে দেখেন এই যে আমার একটা ল্যাব টেস্ট করেছি, আমার রিপোর্টটা কেমন, আমি এমনি এমনি আপনাদের সামনে জৈব সার বিক্রি করিনি। ঠিক আছে, এই জায়গাগুলো আপনাদের আস্থা তৈরি করার জন্য হেল্পফুল হবে, আমি যেটা মনে করি। আর লাইসেন্সিং সিস্টেমটা সহজ করে দিলে সাথে সাথে একটা লাইসেন্স নেবেন। বাংলাদেশে আমরা সাধারণত মনে করি লাইসেন্স নেওয়া মানে সে ভালো একটা সরকারি প্রসেসের মাধ্যমে গেছে, আর টেস্টের রিপোর্ট থাকা মানে তো বিশাল ব্যাপার। ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন যদি না থাকে বিদায় নেব। হোস্ট আছেন আমাদের সাথে? জি স্যার, আমার একটা জি, আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে নতুন করে যে বালাইনাশক বিক্রির ব্যাপারে যে সিদ্ধান্ত আসতেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা সম্ভাব্য কিরকম হইতে পারে স্যার? আগে তো ছিল এসএসসি সম্ভবত। এটা বলা মুশকিল, আগে এসএসসি ছিল এটা নিশ্চিত করে বলা যাবে না, কারণ আমাদের মাঠে এখনো অনেকে আছে একদম জিরো লেখাপড়া, তারপরেও তারা কিন্তু মাঠে দাপটের সঙ্গে কীটনাশক নিয়ে ব্যবসা করেছে এবং বোতলের রং দেখে কৃষকের হাতে দিয়েছে। মাঝে মাঝে এটার রেজাল্ট আমরা পেয়ে গেছি যে এত বিঘা জমি পুড়ে গেছে। তো আমরা ওই জায়গাটাতে কারেকশনের চেষ্টায় আছি। এখন শিক্ষাগত যোগ্যতা বা লাইসেন্স ফি কত হবে এটা এখনো অফিসিয়ালি জানা যায় নাই, তবে আনঅফিসিয়ালি বলতে পারি এটা আমার আর আপনার আজকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। হতে পারে ক্লাস 10।
ক্লাস 10 হতে পারে, অর্থাৎ এসএসসি পাস হতে পারে। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে যদি আমি বালাইনাশকের সনদটা নিই সরকার থেকে তাহলে পাশাপাশি কি আমি আমার দোকানে বীজ কিংবা সার বিক্রি করার কোনো সুযোগ পাবো কিনা স্যার? না, কোনো সুযোগ নাই। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লাইসেন্স। আপনার আশেপাশে যা দেখতেছেন সবাই মোটামুটি বিপদে আছে। মানে কীটনাশক দোকানদার কেউ যদি সার বিক্রি করে ওটা এখন কৃষকের স্বার্থে অনেকে এটা ওভারলোক করে, কিন্তু আসলে এটা বৈধতা নেই, আইনগতভাবে বৈধতা নেই। তাকে জি সারের স্যার। লাইসেন্স আলাদা নিতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার ওই যে আচ্ছা, আপনাদের ঠিক আছে। খামার চলাকালীন যে স্লাইডটা স্যার এটা যদি একবার দয়া করে দেখাতেন। খামার চলাকালীন জি স্যার। খামার চলাকালীন ইন্টারকালচারাল অপারেশন মানে আপনার কি কি করণীয় সেটা? জি, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। জি, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি জি, শেষ প্রশ্ন মোহাম্মদ রাব্বি প্লিজ। জি, দু তিনটা প্রশ্ন আর কি। আচ্ছা, আপনি এক জায়গায় বলছিলেন আর কি বীজ সব বীজ শোধন করতে হবে। এখন যে পেঁয়াজের যে হাইব্রিড বীজ আছে যে যেমন লালতি হাইব্রিডই দৌড়ি আর কি, তো এটা কি প্যাকেটের গায়ে বলা নেই শোধন করতে হবে কিনা? এটা কি শোধন করতে হবে আমাকে? এটা ডিপেন্ড করবে আপনার ওখানে প্রবলেমটা কি। কিছু কিছু প্যাকেটে বা কোম্পানি শোধন করে আপনাদের হাতে উঠায় দেয়, আর যেগুলো জি যেগুলো শোধন করা নাই সেটা জি আপনার ওখানে কি প্রবলেম সেটার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে করব। যেমন ধরেন আপনার পেঁয়াজের বীজ যেখানে বীজতলায় ফেলবেন ওখানে যদি পিঁপড়ার আক্রমণটা বেশি থাকে, যে বীজ ফেলার সাথে পিঁপড়া মাথায় তুলে নিয়ে দৌড় দেয়, সেক্ষেত্রে এমন কিছু জি শোধন করতে হবে যেন পিঁপড়া আপনার ওখানে আক্রমণটা না করে। জি জি আর যদি মনে করেন আপনার ওখানে পেঁয়াজের চারা গজানোর পরে গোড়া পচে নষ্ট হয়ে যায়, সেখান দিয়ে আপনাকে ছত্রাকনাশক দিয়ে শোধন করতে হবে। এটা হচ্ছে জি পারপাস বেসড, আপনার সমস্যা কি জি। সেই অনুযায়ী ডিপেন্ড করবে। আচ্ছা, এটার সাথে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে পেঁয়াজের ওই যে বীজ করার জন্য যে বাল্ব অথবা কন্দ, এটাও কি শোধন করতে হবে আমাদের? ওটা আমরা তো শোধন করাই না, আমরা মাটি শোধন করতে বলি। মাটি শোধন করতে পারেন? জি জি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাই, কমলা যে বলছিলেন যে হ্যাঁ বাংলাদেশের যে কমলাটা, যে কমলাটা এটাকে বাজারে যেটা পাওয়া যায় এটা এরকম কালারের কমলা, এরকম স্বাদের কমলা কি বাংলাদেশে হয়? বাড়ি ওয়ান বাংলাদেশে যেটা পাওয়া যায় পিছনে পয়সার মতো একটা ছাপ থাকে, এটা আপাতত আমরা সবুজ হিসেবে পাচ্ছি, বাড়ি ওয়ান মালটা। আর কমলার কথা যদি বলি, কমলা আসলে প্রাইভেট পর্যায়ে বিভিন্ন ধরনের কমলা এখন বাজারে নিয়ে চলে আসছে নার্সারি যারা করে। পাকিস্তানি কমলা, জি তারপর দার্জিলিং কমলা, বিভিন্ন নামের কমলারা আপনি দেখতে পাবেন। জি। হ্যাঁ, আছে আচ্ছা বাংলাদেশে আচ্ছা আছে, ভাইয়া, এটা অল্প পরিসরেও আছে। জি আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন যে নারকেল নিয়ে বলছিলেন আর কি, যে আমাদের আসলে যে নারকেল যেটা আসছিল যে খাটো জাতের নারকেল ভিয়েতনামি, এখন হচ্ছে যে এটা তো এখন আর এই প্রজেক্টটা পাওয়া যাচ্ছে না, জানা যাচ্ছে না আর কি সেভাবে। আর হ্যাঁ, একটু এক্ষেত্রে কি পরামর্শ পেতে পারি, মানে কোন জাতের নারকেল চাষ করতে পারি আর কি? এটা আমিও ভাবছি গত পরামর্শ 1 বছর ধরে আর কি। স্থানীয়ভাবে যেটা আপনার দেশি ভালো জাত পাওয়া যায় সেটাই করেন, এটা হচ্ছে আমার পরামর্শ। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকের ইয়ের সাথে সম্পৃক্ত না, তারপর একটু প্রশ্ন করছি আর কি। আর দুইটা প্রশ্ন আমার শুধু। লাল চা আপনি যে বলছিলেন চীনা ধান উৎপাদন হয়, চীনা ধান উৎপাদন বিঘা কয় মণ হয়? এটা 4 মনের মতো হয়, 3 থেকে 4 মন আমি যতটুকু জানি। এটা রাজশাহীর দিকে বীজটা পাওয়া যায়। জি আচ্ছা, আরেকটা জিনিস জানি আর কি, যদিও আজকের সাথে এটা প্রাসঙ্গিক না, তারপর এটা মানে আপনার সাথে প্রাসঙ্গিক আর কি, আপনার যে আপনি যেখানে আছেন আপনার এক্সপার্টদের সাথে প্রাসঙ্গিক। যে ইন্ডিয়াতে যে গ্রোমোর যে এনপিকে সার পাওয়া যায়, দেখা গেছে 18 তো আমরা এই রেশিওটা বাংলাদেশে কিভাবে মেনটেন করা হয়? বাংলাদেশে বিভিন্ন সারের মিশ্রণ ঘটায় পাওয়া যায়, তবে বাংলাদেশে এনপিকে টা ওভাবে পাওয়া যায় না। শুধু একটা কোম্পানি আছে আপনার হচ্ছে ন্যাশনাল এগ্রি কেয়ার, আমেরিকান এনপিকেএস, এই একটাই জি এখন বাজারে মানে বিক্রি হচ্ছে প্রকাশ, আর বাকিরা নিজেরা হচ্ছে আপনার সারের মিশ্রণ ঘটিয়ে তারা তৈরি করছে। আচ্ছা, আমি কি ইন্ডিভিজুয়ালি পারবো যে ওই সারের মিশ্রণ করি এনপিকে তৈরি করতে? হ্যাঁ, আপনার লোকাল যে আপনার কৃষি অধিদপ্তর আছে তাদের হেল্প নিয়ে তৈরি করবেন। এখন তো বিভিন্ন ভাবে এটা মানে মিশ্রণ তৈরি করে কাজে লাগাচ্ছে, কেউ ডিপিএন সলিউশন তৈরি করছে, কেউ আপনার হচ্ছে হরলিক্স জি তৈরি করতেছে, কেউ এনপিকে রেশিও তৈরি করছে না? জি হ্যাঁ, জি করছে তো। হ্যাঁ, জি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাদের জি যাদের প্রশ্ন বাকি আছে আপনারা গ্রুপে জানাতে পারেন বা পোস্ট করতে পারেন, আপনাদের সমাধান দেওয়া হবে। স্যার, আমি কি ঠিক শেষ আছে, করতে পারি? অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর লম্বা সময় নিয়ে কথা বলার জন্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সবার সুন্দর এবং সাফল্যময় জীবন কামনা করে আমি মতিউর রহমান এখানে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু স্যার আলাইকুম। একটু স্যার স্যার বিদায় আপনিও বিদায়ের আগে স্যার ক্লাস বিদায়ের আগে আরেকটা প্রশ্ন করতে পারি? মোহাম্মদ রাব্বি ভাই, আপনি কাইন্ডলি আমাদের গ্রুপে প্রশ্ন করলে ভালো হয়। ঠিক আছে, জি, আচ্ছা, জি। জি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা এত আগ্রহের সাথে লাস্ট পর্যন্ত ক্লাস করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো আপা থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার সাথে আমার একটা প্রশ্ন ছিল। আপনি কি মানে আমরা কি আজকেই লাস্ট, এরপরে কি আর কোনো ক্লাস পাবো না? আপনাদের কি মানে বলা হয়েছে যে আপনাদের এটা লাস্ট ক্লাস? না, আমি শুরুতে জিজ্ঞেস করছিলাম, আমাকে বলছিল যে সম্ভবত লাস্টের দিকে এরকম আর কি। তা আমি অ্যাকচুয়ালি জানি না। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গ্রুপে যে এটাই লাস্ট ক্লাস কিনা, বা আর কোনো ক্লাস আছে কিনা। জি, আচ্ছা। সম্ভবত একটা পরীক্ষার কথা বলা হয়েছিল আপু। জি জি, আপনাদের পুরো সেশনের ওপর একটা পরীক্ষা নেওয়া হবে, আপনারা প্রিপারেশন নিতে থাকেন। জি, আচ্ছা, ঠিক আছে। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।